আমরা বলি নবীরে ভালোবাসি, কিন্তু মুসলমান হারাম খাওয়া ছাড়তে পারে না। আমরা বলি নবীরে ভালোবাসি, অন্যের গীবাত করা ছাড়তে পারে না। আমরা বলি নবীরে ভালোবাসি, কিন্তু অন্যের মাল হরণ করা মুসলমান বন্ধ করতে পারেনি। আমরা বলি নবীরে ভালোবাসি, চায়ের দোকানে সিনেমা দেখা বন্ধ হয়নি। ঠিক না বলবো? মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, আর মুসলমান সিনেমা দেখে আর চা টানে। কোন দরের মুসলমান? বাঁচতে গেলে এক 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 করে সবগুলো শেষ হয়ে যাবে। মুসলমান, ইসলাম একটা ধর্ম, মনে রাখবেন। পৃথিবীর জমিনে যত জাতি এসেছে, যত সমাজবিদ এসেছে, যত জ্ঞানীগুণী এসেছে, যত বুদ্ধিজীবীরা এসেছে, সকলে ইসলামকে নিয়ে গবেষণা করেছে। ইসলামের নেতা মোহাম্মদকে নিয়ে গবেষণা করেছে, ইসলামের কিতাব কোরআনকে নিয়ে গবেষণা করেছে, কিন্তু তারা একই উত্তর দিয়েছে। বিখ্যাত, আপনার বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, আপনার যিনার নাম ছিল নীল আর্মস্ট্রং, মিশরের সরজমিন দিয়ে তিনি যাচ্ছিলেন। হঠাৎ করে মিশর, হঠাৎ করে একটা আওয়াজ আসছে, কি জানেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিসে দেওয়া হয়? আযান। কবার আযান দেওয়া হয়? এমনও মুসলমান আছে কবার আযান দেওয়া হয় তাও সঠিক হিসাব রাখে না, বুঝলেন? আযান গুলান কোন কোন আযান তাও জানে না। বলে নম্প জ্বালানো আযান, লাইট জ্বালানো, মাগরিবের লাইট জ্বালানো। শুয়া আযান কোনটাকে বলে? হ্যাঁ, উঠা আযান, ফজর। গা ধোয়া আযান, আর খেলা করা আযান। হ্যাঁ, কি নাম দিয়েছে! আল্লাহ বলছি একবার তোকে কত যে খেলা করতে পারিস আমি খেলিয়ে দেব। কারণ আযান 5 ওয়াক্ত মসজিদে দেওয়া হয় না, দেওয়া হয় না। তার মধ্যে আমার নবীজির নামটা আযানের সঙ্গে ভাসিয়ে দেওয়া হয়। জোরে বলে, যার নামেতে আযান ভাসে ওই বাতাসে। জোরে বলি, যার নামেতে আযান ভাসে ওই বাতাসে, যার নামেতে আযান ভাসে ওই বাতাসে, যার নামেতে দরুদ পড়ে ওই ফেরেশতা। জোরে বলেন, কি নসিব পেলেন ওগো মা আমিনা, মা আমিনার কোলে নূরে চাঁদ হাসে, যে নূরে তাজাল্লা সারা জগৎ ভাসে। জোরে বলুন। তাহলে একটা আযান হয় জোহরের আযান। জোরে বলেন, কিসের আযান? জোহরের আযান। এই জোহরের নামাজ কয় রাকাত? মোটামুটি জানে। মোট নামাজ আপনার সুন্নতে গায়ের মক্কাদাটাকে ধরলে আপনার হয়ে যাবে 16, নতবা হবে আপনার 12। যাই হোক মুসলমান, অতঃপর যে আযানটা দেওয়া হয় মুসলমানদের মসজিদে, ওই আযানটাকে বলা হয় আসরের আযান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা আপনার তার কিছুক্ষণ পরে আযান দেওয়া হয় যাকে বলা হয় মাগরিবের আযান। অতঃপর মাগরিবের 20 ঘন্টা পরে আর একটা মুসলমানদের মসজিদ আযানের ধ্বনি দেওয়া হয় যাকে বলা হয় ইশারা আযান। অতঃপর আপনার সুবহে সাদিকের পরে পরে একটা আযান দেওয়া হয়, এই আযানটাকে বলা হয় ফজরের আযান। বিখ্যাত বিজ্ঞানী জান্নাম নীল আর্মস্ট্রং আপনার চলে যাচ্ছে মিশরি সরজমিন দিয়ে, হঠাৎ করে কানে একটা আওয়াজ ভেসে আসলো। আজ মুসলমান আযানের সম্মান কি এটাই বুঝিয়ে যাব আপনাকে। চায়ের দোকানে বসে বসে
চাইয়ে দেবেন টান। আর আজান হবে মসজিদে, আপনি বলবেন তোরাই তোরাই চালা, সিনেমা বন্ধ হয় না। মুসলমানের দোকান, মুসলমানের আপনার মসজিদ, মুসলমানদের মসজিদে আজান হচ্ছে, সিনেমা জোর তালে চলছে। এ মুসলমানের জবাব আপনাকে একদিন দিতে হবে। মনে রাখেন, আপনি আপনার এই যৌবন, এই শক্তি, এই অহংকার, এই রক্তের গরম থাকবে না, একদিন চূর্ণ বেচূর্ণ হয়ে যাবে না, যাবে না। বিখ্যাত বিজ্ঞানী তিনি চলে যাচ্ছেন, হঠাৎ করে আওয়াজ ভেসে আসলো কানের মধ্যে এমন করে সুন্দরতম সুরে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তিনি ভাবছেন কোথা থেকে আসলো, দাঁড়িয়ে গেলেন, পুরো আজানটা শুনলেন। সন্ধি সাথীদের বলছে এটা কোথা থেকে আসলো, খোঁজ নিয়ে দেখা গেল আজান আসছে মুসলমানদের মসজিদ থেকে। জোরে বলেন। বললে এটা মুসলমানরা কেন দেয়, খোঁজ খবর নিল মুসলমানদের মসজিদে 5 ওয়াক্ত নামাজের আগে আজান দিয়ে মানুষকে ডেকে না হয়, এই আজান মুসলমানদেরকে জানিয়ে দেওয়া হয় নামাজের সময় হয়েছে, সব কাজ বন্ধ করে দাও, নামাজের জন্য আসো। এই শব্দগুলো যেন আপনার বলতে থাকে। তাই নীলাম ইসলাম সমস্ত কথা তিনি জেনে নিলেন। তারপরে এক বিরাট সম্মেলনে দাঁড়িয়ে বলেছিল, শোনো আমার জাতি, পৃথিবীর জমিনে মুসলমানদের মসজিদে একটা আওয়াজ হয়, কয়েক কটা শব্দ দিয়ে বলে তারা, 5 বার যেন তারা বলে রাত্রি দিন মিলিয়ে, আমি নীলাম ইসলাম। দুনিয়ার জমিনে এই শব্দগুলো দুনিয়াতে নয়, আমি এই শব্দগুলো শুনেছি 1969 খ্রিস্টাব্দে, যখন আমি চাঁদের মাটিতে পা রাখি। চাঁদের মাটিতে আমি পা রাখার পরে দুনিয়ার কোন মন্দিরের আওয়াজ আমি শুনতে পাইনি, কোন গির্জার আওয়াজ সেখানে যাইনি, কোন আতেব পূজা মণ্ডপের আওয়াজ চাঁদের মাটিতে পৌঁছাতে পারে না। কিন্তু মুসলমানদের মসজিদে যে 5 বার ধ্বনি দেওয়া হয়, এই 5 বার যে আজান তারা দেয়, আমি নীলাম ইসলাম চাঁদের মাটি থেকে একই রকম আওয়াজ যেন ওই চাঁদের মাটিতে আমি শুনতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তিনি বলেছিলেন, ইসলাম ধর্ম সত্য, মুসলমানের কিতাব সত্য, মুসলমানদের আল্লাহ সত্য, মুসলমানদের মসজিদ সত্য, মুসলমানদের আজান সত্য। যদি তাই না হবে, আমি পৃথিবীর জমিন থেকে অন্য আওয়াজ শুনতে পেতাম, কিন্তু আমি না। আজকে সত্যটা তোমাদের আমি বলে দিলাম। অতএব সত্য এটাই যে মুসলমানদের মসজিদের আজান চাঁদের মাটিতেও শোনা যায়। শুধু তাই নয়, আকাশে বাতাসে সব জায়গায় যে আজান মুখর, যে শব্দটা মুখরিত হয়, ওটা মুসলমানদের মসজিদের আজান। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফে কিতাবুল আজানে রাসূল বলেন, দুনিয়ার জমিনে যখন আজান হয়, শয়তান যেন তার বদ হাওয়া বেরিয়ে যায়, এত জোরে পালাতে হয় বললেন। কিন্তু এমন কিছু শয়তান যারা পালাই না, চায়ের দোকানে বসে বসে তাস খেলে, আর আজানের ধ্বনি তার কানে বাড়ি লাগলো, পালাই না। পালাই, এরা পালাবে না, বুঝলেন? হ্যাঁ, কিন্তু শয়তানের বদ হাওয়া বেরিয়ে যায় যখন আজানের ধ্বনি ওর কানে পড়ে না, তো পালাই। কিন্তু এরা টিভি দেখে, এরা কিন্তু পালাই না। তাস খেলে, এরা পালাই না। এরা জুয়া বসে বসে খেলে, এরা পালাই না। মদ্য খায়, পান করে বসে বসে, এরা পালাই না। এই শয়তানগুলো খুবই মারাত্মক শয়তান। এই থেকে ফিরে আসতে হবে না, হবে না? এই থেকে ফিরে আসতে হবে।